জোর করে কাউরে ভালোবাসতে পারবেন, কিন্তু বাঁচতে হবে। আজকের পর থেকে কয়েকদিন ধরে চলতেছে, শুধু আজকে নয়, কয়েকদিন ধরে চলতেছে বুবলি ভক্তদের একটাই দাবি, একটাই কথা। পাকিস্তানি নায়িকা হানিয়া আমির আসার পর বাংলাদেশে তাদের মন্তব্য হচ্ছে নায়িকা বুবলি হানিয়া আমির চেয়ে অনেক সুন্দরী। দেখছেন, এমন ভক্ত হওয়া দরকার যে তার নায়িকাকে, মানে তাদের নায়িকাকে, পছন্দের নায়িকাকে উপরে রাখবো সবসময়, সেটা হোক অসুন্দরী হোক সুন্দরী। আচ্ছা, নায়িকা বুবলি ম্যাডামের নাকের মধ্যে যে একটা ফাটা দাগ আছে, স্পষ্ট সিনেমার মধ্যে দেখা যায়। যারা বুবলি ম্যাডামের সিনেমা দেখছেন তারা বলতে পারবেন, স্পষ্ট দেখা যায়। আচ্ছা, এই স্পষ্ট যে দেখা যায় উনি নায়িকার ক্ষেত্রে কখনো পড়ে, এমনটা কিন্তু কিছু মানুষ শেষমেশ ইকবাল সাহেবের রিভেঞ্জ সিনেমাটা দেখে বুঝতে পারছে, যিনি নায়িকা ছিলেন আমাদের বুবলি ম্যাডাম। সো এই নায়িকাটা পাকিস্তানি নায়িকা হানিয়ার চেয়ে অনেক সুন্দরী কিভাবে হয়? ভাই, জোর করে কাউরে ভালোবাসা যায় না। হানিয়া আমির পাকিস্তানি একজন অভিনেত্রী। উনি বাংলাদেশে যখন আসছে, উনি যতটা জনপ্রিয়তা পাইছে, ওনাকে নিয়ে যতটা আলোচনা হয়েছে, এ আলোচনা কি নাকি বুবলি ম্যাডাম পাকিস্তানে যাওয়ার পরে হবে কখনো? আপনারা বলেন, আসলে কি হবে? আপনাদের মতামত কমেন্টে জানান যে আসলে কি নাকি বুবলি ম্যাডাম যখন পাকিস্তান যাবে এই হানিয়া আমিরের মতো এতটা আলোচনা হবে? আমার কাছে মনে হয় হানিয়া আমিরকে বাংলাদেশে যতটা মানুষ চিনে, নাকি বুবলিকে মনে হয় কোনো মানুষ পাকিস্তানে চিনেও না। সুন্দরী মারান। যদি নায়িকা বুবলি ম্যাডাম সুন্দরী হতেন তাহলে ওনার ওনার কেরিয়ারের মধ্যে, ওনার জীবনের মধ্যে ভাতরুম এই শব্দটা ব্যবহৃত হইতো না। সুন্দরী নায়িকারা কি আরেকজনের বাথরুমে লুকাই যায়? এই কথাটা যখন আপনারা কথাটা বলবেন, তখন তো বুবলি ম্যাডামের মান সম্মান নিয়ে টান দিবে। মানুষ বলবে, বাথরুম নায়িকা আবার কিভাবে হানিয়া আমিরের সাথে তুলনা করে সুন্দরী? আমি একটা ভিডিও বানাইছিলাম যে হানিয়া আমির সুন্দর নাকি বুবলি ম্যাডাম সুন্দর। এই ভিডিওতে অনেকে কমেন্ট করছে, কোথায় আলগাছ, কই তালগাছ। যাই হোক, কথাটা হয় নাই, এমনিই হয়তো। তো এমন মন্তব্য যদি কেউ করে থাকে, তাহলে নায়িকা বুবলি ম্যাডাম সুন্দরী হয় কিভাবে? শাকিব খানের সাথে নায়িকা হানিয়া আমির সিনেমা করবেন, এই নিয়ে অনেকে মন্তব্য প্রকাশ করেছেন, বাট আমিও করেছি। সিনেমাটা ভালো, কারণ বিদেশি নিয়ে একজন নায়িকা যদি শাকিব খানের সিনেমায় থাকে তাহলে একটা চমক থাকে। আমি এটাও বলেছিলাম, আমাদের বাংলাদেশের নাটক সিনেমাতে যে নায়িকা আছে তারা কিন্তু হানিয়া আমিরের চেয়ে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা আছে। তানজিন দিশা, মেহজাবিন, আরো কয়েকজন আছে, মিম, তারা কি কম সুন্দর? সাপোজ ধরেন পরিমণি নায়িকা অপু বিশ্বাস, তারা কি কম সুন্দর? হ্যাঁ, নায়িকা বুবলিও সুন্দর, কিন্তু তুলনা করে বলাইছে হানিয়া আমিরের চেয়ে অনেক সুন্দর নায়িকা বুবলি। তারা যদি এটা খুঁজতে যায় যে উনি তো অন্যের সংসার ভাঙ্গা আরেকজনের জামাইরে বিয়ে করছে, তখন এই কমেন্টে যদি আপনাদের নায়িকারে নিয়ে করে, তখন আপনারা কি বলবেন? শুধু আউল্লাহ ভাবে কারোর সাথে মিলানোর দরকার নাই। কারণ বুবলি ম্যাডামের 2টা রেকর্ড বাথরুমে লুকাই গেছে, এটা আবার অনেকে বলে। তারপরে উনি পরুকে করছে, আরেকজনের জামাইয়ের সাথে বিয়ে করছে, এটা আরেকজনে বলে। এখন যদি হানিয়া আমির সাথে তুলনা করেন, যারা বুবলিকে পছন্দ করে না, বুবলি ম্যাডামকে, তারা কিন্তু কমেন্টে লিখবে এই কথাগুলো যে কই তালতলা আর কই বেলতলা। তখন আপনারা কি বলবেন? নায়িকা বুবলি ম্যাডামের মান সম্মান আপনারা নিজেরা নষ্ট করেছেন। দেখেন, যদি অপু বিশ্বাস আর বুবলি ম্যাডামকে নিয়ে আসেন, একই জায়গায় দাঁড়া করান, তাহলে নায়িকা বুবলি ম্যাডামকে সাইজ উঠে দেখা যাবে। ডোন্ট মাইন্ড করেন না, বুবলি ভক্তরা মাইন্ড করেন না। অপু বিশ্বাসকে অনেক লম্বা জন্য দেখা যাবে। অপু বিশ্বাসের গায়ের রং ধবধবে সাদা, এটা যদি আপনারা কালো বলেন, এটা বিশ্বাস করবে না কেউ, কারণ অপু বিশ্বাসের গায়ের রং ধবধবে সাদা। কিন্তু নায়িকা বুবলি ম্যাডামের চেয়ে অপু বিশ্বাসের গায়ের রং ধবধবে সাদা, অনেক সুন্দর উনি। শবনম ইয়াসমিন বুবলি ম্যাডাম যখন প্রথম সিনেমা আপনারা দেখেন, ওনার গায়ের রং কতটা সুন্দর দেখছেন? বাস্তবত অনেকে দেখছে। এই যে আমাদের কিছু মডেল আছে, তারাই বলতেছে বুবলি আগে তো সুন্দর ছিল না, কালো ছিল, দেখতে ভালো লাগতো না।
পরে ক্রিম ট্রিম মাইকে বলে সাদা হয়েছে। হ্যাঁ, ক্রিম মাখলো, আবার পাশের বাড়ির মেয়েটাও সাদা হয়ে গেছে। দেখলাম শ্যামলা, দেখা যায় একদম ফর্সা, মাখা শেষ আবার হয়েছে কালো। টাকার তো একটা বিষয় থাকে, এই টাকার তো সমস্যা নাই নাকি বুবলি ম্যাডামের। তিনি যেখানে খুশি সেখানে মাখবেন, ফর্সা হয়ে যাবেন। শুধু বুবলিই নয়, সবাই ফর্সা হয়ে যাবে। মানে যারা শ্যামলা, যারা একবারে দবদবে কালা, তারা আবার কখনো ফর্সা হবেন না। আবার এটা আমি বলি না কে বুবলি আবার কালা, উনি কালো না, হয়তো ফর্সা, ততটা পরিমাণে ফর্সা না। এই যে সিনেমা বুবলি ম্যাডাম অভিনয় করে, অনেকে আবার কমেন্ট করে নাক নিয়ে, ওনার নাকের মধ্যে ফাটা কেন? এই নাক নাকি অনেক একজন মেকআপ ম্যান আর্টিস্ট, মেকআপ যে মেকআপ করে মহিলা, ওনাকে জিজ্ঞাসা করে আপনি কাকে মেকআপ করবেন বাংলাদেশে। বুবলি ম্যাডামেরও নামটাও আসছে, তখন বললো না, ওনার নাক মোটা, ওনাকে করতে চায় না, বিশ্বাসে করবে। ওনার নাক মোটা এটা কে জানে? যারা সামনাসামনি দেখছে বা যারা সবসময় ভিডিও দেখে তারা কিন্তু বলতে পারে। তো একজনের সাথে আরেকজনের মিলানোর কোনো দরকার নাই। শাকিব খানের সিনেমাতে অভিনয় করবে হানিয়া আমির, এটা নিয়ে আমরা অনেকেই মন্তব্য করেছি, করলে ভালো। কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে। এই যে কলকাতা শ্রাবন্তী সিনেমা করলে আমরা কি বলি? চমক। আচ্ছা, শ্রাবন্তীর চেয়ে কি অবিশ্বাস কম সুন্দর? উনি যদি কলকাতার নায়িকা হতেন আর ওনার যদি বিয়ে হইতো, অন্য কারোর সাথে ওনাকে ডিভোর্স দিত, তারপর কিন্তু বাংলাদেশে শাকিব খানের সাথে ধরি না সিনেমা করাইতেন। কারণ উনি কিন্তু দেখতে খুব সুন্দর। অপু ম্যাডামের কথা বলতেছি, লম্বা চূড়া, দেখতে হাই কোয়ালিটি, ভাল লাগে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের করে মতামতগুলো প্রকাশ করি সত্যি, কিন্তু মানুষ আমাদের নায়িকা যারা, যার যে সাপোর্ট, একজন অভিভক্ত আছে, একজন বুবলি ভক্ত আছে, একটা মিলানোর মধ্যে একটা তফাৎ রাখতে হবে। আমরা যদি বলি শাহরুখ খানের মতো জনপ্রিয় নায়ক শাকিব খান, এটা মানা যাবে? যদি আমরা এটা বলি শাহরুখ খান তাদের দেশে যতটা জনপ্রিয়, অনেক বেশি আমাদের বাংলাদেশ শাকিব খান অনেকটাই জনপ্রিয়। ঠিক আছে, আপনি যদি আবার মনে করেন কলকাতার জিৎ এবং দেব, তারা যতটা জনপ্রিয় তাদের দেশের চেয়ে পার্সন হিসাবে শাকিব খান, আমাদের মেগাস্টার শাকিব খান অনেক জনপ্রিয়, এটা মানতে হবে। এবার আমরা অনেকে আবার বলি নায়িকা শাবনূর ম্যাডামের মতো অভিনয় করে নায়িকা বুবলি। ওই যে ওই কই আলগাছ আর কই তাল গাছ আর কই বেল গাছ, শাবনূর ম্যাডামের মতো নায়িকা বাংলাদেশে খুঁজলে আর একটা পাবেন না, আর আসবে কিনা তাও সুন্দর। ঠিক এই কথাটা আবার আমি বলতে চাই রিপিট করে, শাকিব খানের মতো নায়ক আর আসবে কিনা সুন্দর, এমন নায়ক, এতটা জনপ্রিয় নায়ক। শাকিব খানের যে ফ্যান বেস বিশাল, এতটা জনপ্রিয় কোনো নায়কের ফ্যান বেস ছিল না, হওয়ার প্রশ্নই আসে না। শাকিব খান যেই বয়সে সিনেমাটা করতেছে, এখনো তার জনপ্রিয়তা আছে। এই বয়সে রিয়াজ, ফেরদৌস, আমিন খান, আলেকজান্ডার, তার আগেই ঝরে গেছে, তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। কিন্তু তারাও জনপ্রিয় নায়ক ছিল, রিয়াজ, ফেরদৌস, আমিন খান, আলেকজান্ডার, তারাও ছিল, কিন্তু তাদের জনপ্রিয়তা তেমনভাবে ধরে রাখতে পারে নাই। শাকিল খান দেখতে কম সুন্দর, ওনার সিনেমা কেউ মাগ না দিলে দেখবে? উনি কয়দিন জনপ্রিয়তা ধরে রাখছে? তখনকার সিনেমা চলতো, মোবাইল নাই, সবাই সিনেমা হলে দৌড়ছে। এখন যারা সিনেমা দেখে তারাই আসল সিনেমা প্রেমী, কারণ মোবাইল থাকা সত্ত্বেও সিনেমা এত ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, ইউটিউবে পাওয়া যাচ্ছে, তারপর আমরা সিনেমা দেখতে যাই, কারণ তারা আসল দর্শক। এর জন্য বললাম শাকিব খানের দর্শকগুলো রিয়েল, তারা সিনেমা দেখতে যায়। সিনেমার গল্প খারাপ হলে সিনেমাটা হয়তো ব্যবসার দিক থেকে একটু থমকে যায়, যেমন তাণ্ডব, থমকে গেছে ব্যবসা। বরবাদ, ভিশা, এই রেকর্ড কোনো সিনেমা ভাঙতে পারবে কিনা সন্দেহ। এই যে প্রিন্স সিনেমা হবে, সোলজার হবে, তারও পারবে কিনা সন্দেহ, আবার পারতেও পারে। গল্প ভালো হলে শাকিব খান আছে, সিনেমা উড়াদুরা হয়ে যাবে। কোন নায়িকাকে আপনি অন্য নায়িকার সাথে তুলনা কইরা ওই নায়িকার বদনামি করার দরকার নাই। মানে কমেন্টে এসে আরেকজন বাজে মন্তব্য করবে, সেটা আপনি চান না।